এইটা হচ্ছে একটি রিয়েল হট হুইলস আর এইটা হচ্ছে একটি ফেক হট হুইলস। দুইটি দেখতে প্রায় সেম হওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু যারা নিউলি হট হুইলস কালেকশন শুরু করছেন তারা কিন্তু ভুল করে এই গাড়িটা নিয়ে ফেলেন। কিছুদিন পর যখন আপনি জানতে পারেন যে আপনার নেওয়া হট হুইলসটি ফেক ছিল, দেন কিন্তু আপনার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এন্ড তাই বলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি কিভাবে আপনারা রিয়েল হট হুইলস এবং ফেক হট হুইলস এর পার্থক্যটা বুঝবেন। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে যাচ্ছে। আই হোপ আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। तो आओ यार शुरू करते हैं बिना किसी डेडिकेशन के। অলরাইট এভরিবডি, সো এই হচ্ছে আমাদের সেই দুইটি গাড়ি, যে দুইটি গাড়ি দিয়ে আজকে আমরা এইটা কম্পেয়ার করব যে কোনটা রিয়েল হট হুইলস এবং কোনটা ফেক হট হুইলস। তো ফার্স্ট অফ অল আমরা হট হুইলস এর মেইন লাইন সিরিজ নিয়ে কথা বলবো। সো এইটা হচ্ছে 2018 সালে বেন্টলি কন্টিনেন্টাল GT3 এন্ড এটা HW রেস ডে সিরিজের 7 নাম্বার গাড়ি। তো এই প্যাকেটটি দেখার পর আমরা যদি এই প্যাকেটটা নিই তাহলে কিন্তু আপনারা এখানে অনেক বড় একটা ডিফারেন্স দেখতে পারবেন। যেমন কি এখানে দেখবেন এখানে হট হুইল প্রিমিয়াম লেখা আছে, বাট হট হুইলস এর স্পেলিং এর মধ্যে লাস্টের এই এসটি অবশ্যই থাকবে, যেটা কিনা এইখানে মিসিং। আর এখানে মিসিং হওয়ার পরও এখানে লেখা আছে হট হুইলস প্রিমিয়াম, বাট এটার কার্ডটা সাইজ কিন্তু এখানে হট হুইলস মেইন লাইনের মতো করছে। তো আমি যদি এখন আপনাদেরকে রিয়েল হট হুইলস প্রিমিয়াম দেখাই তাহলে কিন্তু আপনারা এখানে অনেক বড় একটা ডিফারেন্স দেখতে পারবেন। যেমন কি এইটা হচ্ছে একটা রিয়েল হট হুইলস প্রিমিয়াম। তাহলে এখন যদি আমি এখানে হট হুইলস এর লোগোর কথা বলি তাহলে কিন্তু দেখবেন এখানে হট হুইলস এর স্পেলিং এর এসটি দেওয়া আছে, বাট এই ফেক হট হুইলসটির মধ্যে সে এসটি দেওয়া নেই। এছাড়াও কার্ডটির সাইজের মধ্যে কি আকাশ পাতাল তফাৎ দেখেন ভাই। এছাড়াও আমরা যদি মেটালের লোগোর কথা বলি তাহলে ভাই এই দিকে দেখেন, এইখানে কিন্তু মেটালের লোগো থাকার কথা, বাট এর জায়গায় দিয়ে দিছে 1:64। যদি আমরা হট হুইলস মেইনলাইন সিরিজের গাড়িটি দেখি তাহলে কিন্তু এইখানে দেখবেন সুন্দর করে মেটালের লোগোটি দেওয়া আছে। ইভেন কি হট হুইলস প্রিমিয়ামের মধ্যে এখানে অনেক সুন্দর করে মেটালের লোগোটা দেওয়া আছে। এরপর যদি আমরা এটার নামটির কথা বলি তাহলে কিন্তু এখানে দেখবেন সুন্দর করে লেখা আছে 2018 বেন্টলি কন্টিনেন্টাল GT3, যেটা কিনা আমাদের ফাস্ট এন্ড ফিউরিয়াস এর মধ্যে ইউজ হয়েছিল। তো এখানে ফাস্ট এন্ড ফিউরিয়াস এর গাড়ি যেটি আছে ওইটার সাথে এই গাড়িটির কালার মিললেও গাড়িটি কিন্তু ওইরকম না। এরপর যদি আমরা গাড়িটির পিছনের পার্টের কথা বলি তাহলে কিন্তু দেখবেন এখানে যে আমাদের হট হুইলস এর মেইন লাইন সিরিজ আছে ওইটার থেকে এইটা অনেক ডিফারেন্ট। এন্ড এটা ফেক হট হুইলস হওয়া সত্ত্বেও এগুলো কিন্তু বাজারে মানুষের 350 টাকা দিয়ে বিক্রি করে, যেটা কিনা হচ্ছে আমাদের হট হুইলস মেইন লাইনের রিয়েল প্রাইস। এরপর যদি আপনারা পিছনে ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে দেখবেন মেড ইন চায়না লেখা আছে, বাট অরিজিনাল হট হুইলস এর পেছনে লেখা দেখবেন এটা কিন্তু মেড ইন মালয়েশিয়া। তো এইটা দিয়ে একটা জিনিস প্রুভ হয়ে যায় যে আমাদের রিয়েল হট হুইলস যেগুলো আছে সেগুলো কিন্তু মালয়েশিয়ায় তৈরি হয়, চায়নায় কিন্তু সেটার কপিটা তৈরি হয়, যেটা আমাদের এখানে ফেক হট হুইলস হিসেবে সেল হয়ে থাকে। তো অনেকক্ষণ তো আমরা কার্ড নিয়ে কথা বললাম, এবার আমরা গাড়িটি সম্পর্কে কথা বলি। সো এটা কিন্তু আমাদের ফাস্ট এন্ড ফিউরিয়াসের যে কালারটি ইউজ করা হয়েছিল সেই কালারটি কিন্তু এখানে দেওয়া হয়েছে, বাট ডিটেলিং এর দিকে এই গাড়িটি থাকবে সর্বনিম্নে। কারণ কি এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন গাড়িটির মধ্যে কত কালার ইস্যু আছে। এরপরে দিয়ে এটার হুইলস গুলো কি চিপ কোয়ালিটি লাগতেছে। এরপর যদি আমরা পিছনের কথা বলি তাহলে পিছনে ভাই পেন্ট কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটুকু লো কোয়ালিটির একটি গাড়ি। তো এবার যদি আমরা গাড়িটিকে আনবক্স করি তাহলে এটা কিন্তু ভাই নর্মাল যে আমরা নেল পলিশ রিমুভার দিয়ে আনবক্স করি সেই নেল পলিশ রিমুভার দিয়ে আনবক্স হবে না, কজ এটা ওইভাবে সিল করা হয়নি। বাট আমাদের থেকে এটা ছিঁড়ে ফেলতে হবে বাধ্য হয়ে। ভাই দেখেন কি বাজেভাবে ছিঁড়তেছে এটা। আমি মোটামুটি বলতে গেলে এটাকে একেবারে ছিঁড়েই ফেলবো, কত আমার এটা নিয়ে কোনো ফিলিংস নাই। আর এটার কার্ডও যদি কোনো ড্যামেজ হয়ে যায় তাহলে কোনো ভ্যালিউ থাকবে না, কজ গাড়িটারই কোনো ভ্যালিউ নেই। সো এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের হাতে কিন্তু গাড়িটা চলে আসছে। এন্ড ফার্স্ট অফ অল যদি বলি এখানে আমাদের বেন্টলি যে লোগোটা আছে সেই লোগোটা মিসিং। এন্ড ভাই এখানে হেডলাইট গুলো দেখেন কি বাজে কোয়ালিটির ডিটেলিং করছে তারা। এছাড়া কিন্তু গাড়িটির মধ্যে অনেক আগে থেকে একটি ড্যামেজ আছে, হুইলস গুলো মনে হয় কেউ ফেলে দিল নিবে না সেরকম কিছু হুইলস দিছে তারা এখানে। পিছনের কথা যদি বলি পিছনে কিন্তু আমাদের ডিটেলিং হিসেবে জাস্ট দুইটা রেড লাইন দিয়ে দিচ্ছে, যার কারণে এটা টেইল লাইটের মতো দেখাচ্ছে, বাট এগুলো কিন্তু এক্স্যাক্টলি এইরকম না। এছাড়াও ভাই তারা কিন্তু স্পয়লারও দিছে এই গাড়িটার মধ্যে, এন্ড স্পয়লারের মধ্যেও কিন্তু হিউজ পরিমাণের দাগ। মানে আমি ভাই বুঝি না, গাড়িগুলো বানাইছো ঠিক আছে, ফেক বানাইছো তাও একটু সুন্দর করে তো বানাবা। তো যাই হোক এই গাড়িগুলোর কিন্তু নিচে আপনারা কোনো লাইসেন্স পাবেন না অথবা হট হুইলস এর লোগো পাবেন না। এন্ড এখানে কিন্তু আপনারা স্ক্রু দেখতে পারবেন, যেখানে আমাদের রিয়েল হট হুইলস গুলো কিন্তু সিল করা ডিরেক্ট। রিয়েল হট হুইলস এর কথা যদি বলতে চাই তাহলে রিয়েল হট হুইলস এর কিন্তু একেবারে নিচে অনেক সুন্দরভাবে লাইসেন্সিং দেখবেন এবং হট হুইলস এর লোগোটিও কিন্তু অনেক সুন্দরভাবে দেওয়া আছে, বাট এই গাড়িটার মধ্যে সেই জিনিসগুলো নেই। উপর দিয়ে আমাদের রিয়েল হট হুইলস এর যে ডিটেলিং সেই ডিটেলিং কিন্তু এই গাড়িগুলোতে দিতে পারবে না তারা কখনো, কজগুলোতে অত এফোর্ট দিয়ে তৈরি করা হয় না। এন্ড স্পয়লারের মধ্যে দেখেন ভাই আকাশ পাতাল তফাৎ। এখন যারা রিয়েলি হট হুইলস লাভার হয়ে থাকে অথবা হট হুইলস কালেক্ট করতে চায় তারা কিন্তু নন লাইসেন্স গাড়ির জীবনও নিবে না। তো এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিওটি। আই হোপ আপনাদের থেকে ভিডিওটি ভালো লেগেছে। এন্ড হ্যাঁ, যাদের থেকে ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিবেন।